আমাদের কামানডাঙ্গা জিপির কুকিলাডাঙ্গা গ্রামে একটা হাই স্কুল রয়েছে, আর সেই হাই স্কুল মাঠে প্রত্যেকবার গান্ধী জয়ন্তী পালন করা হয়। এইবারও কিন্তু গান্ধী জয়ন্তী পালন করা হবে, আর সেই গান্ধী জয়ন্তী উপলক্ষে কিন্তু বিশাল বড় একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। কুকিলাডাঙ্গা গ্রামের সব জনগণ 2 অক্টোবরের দিন কোনো ধরনের বাড়িতে কোনো কাজ করবে না, সবাই ফুটবল খেলার মাঠে এসে গান্ধী জয়ন্তী পালন করবে। গান্ধী জয়ন্তীর দিন কুকিলাডাঙ্গা হাই স্কুল মাঠে প্রত্যেকবার যে ধরনের খেলা দেওয়া হয়, এবার কিন্তু তার চাইতে বেশি উন্নত ধরনের খেলা দেওয়া হয়েছে। অর্থাৎ আমি যতটুকু জানতে পেরেছি, বিদেশ থেকেও কিন্তু প্লেয়ার আসবে এই কুকিলাডাঙ্গা হাই স্কুল খেলার মাঠে খেলার জন্য। বন্ধুরা, কুকিলাডাঙ্গা গ্রামের জনগণ ঈদ উদযাপন যেভাবে করে এবং দেওয়ালি উদযাপন যেভাবে করে, তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে কিন্তু এই গান্ধী জয়ন্তী উদযাপন করে। তো আমরা অবশ্য আগামীকাল যেহেতু 2 অক্টোবর, আমরা দেখতে পারবো যে আসলে গান্ধী জয়ন্তী কুকিলাডাঙ্গা হাই স্কুলে কেমনভাবে পালন করে। চলেন বন্ধুরা, আপনাদেরকে আমি কুকিলাডাঙ্গা হাই স্কুল মাঠে যে খেলা হবে সেই খেলার ব্যানার আমি দেখাইতেছি, এবং ব্যানারের মধ্যে কিন্তু কয়েকজন প্লেয়ারের ফটোও দেওয়া আছে, সেই প্লেয়ারদেরকেও আমি আপনাদেরকে দেখাইতেছি। চলেন, এই যে ব্যানারটা দেখতেছেন, এটাই হচ্ছে কুকিলাডাঙ্গা হাই স্কুলের 2 অক্টোবরে 8 দলের নকআউট ফুটবল টুর্নামেন্ট হবে, তারই ব্যানার। এই ব্যানারের মধ্যে মাঝে যে প্লেয়ার 2-3 জন দেখতে পারতেছেন, এরা হচ্ছে বিদেশের প্লেয়ার, কিন্তু 2 সাইডে যে 2 জন প্লেয়ার রয়েছে, এরা হচ্ছে আমাদের ভারতের প্লেয়ার। বন্ধুরা, এই যে প্লেয়ারটাকে দেখতেছেন, ইনার নাম হচ্ছে সেলিম আহমেদ তালুকদার। ইনি 2026-এ ভারতীয় ন্যাশনাল দলে সুযোগ পাবেন বলে আমাকে কোচ জিয়াউর রহমান মিয়া বলেছেন। বন্ধুরা, এই যে প্লেয়ারটা দেখতেছেন, ইনার নাম হচ্ছেন হাই খান। ইনি গত ফুটবল বিশ্বকাপে নেপালের হয়ে কাতারে খেলার কথা ছিল, কিন্তু বিশেষ অসুবিধায় খেলতে পারেনি। 1869 সালে আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল। মহাত্মা গান্ধী নয়, আমাদের ভারতের জনগণ ইনাকে মায়া করে বাপুজি বলে ডাকে। আমাদের ভারতের জনগণের স্বাধীনতার জন্য মহাত্মা গান্ধী অহিংসা আন্দোলন শুরু করেছিলেন। আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী আমাদের ভারতের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষকে সঙ্গে নিয়ে ইংরেজ মুক্ত আন্দোলন শুরু করেছিলেন। 2 অক্টোবরে মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল, তার জন্যই 2 অক্টোবর গান্ধী জয়ন্তী হিসাবে পালন করা হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং একটা লাইক দিবেন।